আমরা এখন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে আসব। যে কারণে আমরা এই যে জিপিএ কে আমরা একটা রেঞ্জে কনভার্ট করেছি সেটা হচ্ছে যে এটা 80 রো 80 রো একটা টেবিল এসছে। এত বড় টেবিল আমরা রাখবো না। আমাদের টেবিলে 4টা বা 5টা রো থাকবে। তো আমরা এই ডেটাটা কনভার্ট করব, চেঞ্জ করে দিব হেল্পার দিয়ে। হেল্পার ডেটাগুলো কি এসছে এখানে? হেল্পার ডেটাগুলো দেখা যাচ্ছে না। কিউ4 জিপি এর পরে কিউ4 জিপি এ হেল্পার থাকার কথা নেই। তার মানে হচ্ছে আমাদের ডাটা, এই যে হোম থেকে ডাটায় আসবো, ডাটায় এসে আমরা বলবো রিফ্রেশ অল। রিফ্রেশ অল বললে কি হবে? সে নতুন করে ডেটা পাবে। এই যে জিপিএ হেল্পার সে পেয়েছে এখন। তাহলে আমরা জিপিএ কে তুলে দিই। জিপিএ কে তুলে দিয়ে আমরা জিপিএ হেল্পারকে রোতে নিয়ে আসি এবং জিপিএ হেল্পারকে ভ্যালুসতে নিয়ে আসি। এবার দেখেন তো ওই ডাটাটা কত ছোট হয়ে গেছে। আগে প্রত্যেকটা সিজিপিএ দেখাচ্ছিল, এখন সে সিজিপিএ রেঞ্জ দেখাচ্ছে 2.22 থেকে 2.58 অ্যান্ড সো অন। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। এর পরের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আমাদের হচ্ছে কিউ4 জিপি এর পরে, কিউ5 স্টাডি আওয়ার্স, কিউ5 স্টাডি আওয়ার্স হেল্পার। হেল্পার কেন দিয়েছি আমরা একটু দেখে আসি ডেটার মধ্যে। কিউ5 স্টাডি আওয়ার্স হেল্পার, কিউ4 করেছি, কিউ5 স্টাডি আওয়ার্স, এটা ওই জিপি এর মতোই, এই জন্য আমরা এটাকে হেল্পার দিয়েছি। আমরা হেল্পার দিয়ে করব। আমরা হেল্পার দিয়ে করলে পরে আমরা এটাকে কপি করব আগের মতোই যেভাবে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করেছি। আমরা 8টা রো পরে যাব, 47 আর 8 55, আমরা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে আমরা যে কিউ4 জিপি হেল্পার ছিল সেটা তুলে দিব। দিয়ে আমরা কিউ4 এর পরে কিউ5 হেল্পার যেটা, সেটাকে নিয়ে আসব। সেটাকে কপি করে রোতে নিয়ে আসব। একই জিনিস কপি করে ভ্যালুজে নিয়ে আসব। কলামে জেন্ডার থাকবেই। তাহলে আমরা পেয়ে গেলাম স্টাডি আওয়ার্সের একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এরপরে যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা আমরা করব সেটা হচ্ছে আমরা 60 রো থেকে 62 প্লাস 7 69-এ যাব, যে এখানে পেস্ট করব। করার পরে আমরা ভ্যারিয়েবল চেঞ্জ করে দিব এসএম আওয়ার্স। এসএম আওয়ারেরও হেল্পার আছে, তাহলে আমরা হেল্পারকে নিব। টিক দিলে রোতে আসবে, আবার টান দিলে ভ্যালুজে চলে আসবে। তো চলে এসছে। আচ্ছা, এরপরে আমরা আবার কপি করে নিয়ে আসবো। উই কপি ইট অ্যান্ড আমরা 7 আর 64 83 এখানে পেস্ট করব। 7টা করে রো যে বাদ দিচ্ছি এটার কারণ হচ্ছে যে আমরা মাঝখানে আরো কিছু ক্যালকুলেশন করব, এই জন্য। 7টা রো হবে কি না, না হলে পরে ইনসার্ট রো করা যাবে। তো আমরা এখানে কিউ6 কে তুলে দিব, কিউ6 হেল্পার তুলে দিয়ে দেখব এর পরেরটা কি। পরেরটা হচ্ছে প্ল্যাটফর্ম, এটা সরাসরি দিব। এটা নিউমেরিক না, জাস্ট টেক্সট। কে কোন প্ল্যাটফর্ম কত পার্সেন্ট ইউজ করে না করে সেটা। কিউ7 এর পরে আমরা কিউ8-এ যাব। কিউ8-এ গিয়ে 91 আর 7 98 এখানে দেব। কিউ7 এর পরে হচ্ছে প্ল্যাটফর্মের পরে হোয়াইল স্টাডিং হেল্পার, তাহলে আমরা হেল্পারটা দেব। হেল্পারটা নিয়ে আমরা এটাকে টেনে আবার রোতে বসাই দিব। রো আর ভ্যালু সেম হতে হবে। খেয়াল করেন এখানে সাম দেখাচ্ছে, আমরা সাম চাই না, আমরা উই ওয়ান্ট কাউন্ট, এটা কিন্তু খেয়াল করতে হবে। ওকে, কাউন্ট চলে এসছে। কতজন 2 দিয়েছে, কতজন 3 দিয়েছে, কতজন 4 দিয়েছে, কতজন 5 দিয়েছে সেটা। না সরি, ভুল করেছি। আমাদের একটু আসলে দেখে দেখে করা উচিত ছিল। কিউ8-এ আমরা চাইবো, কিউ8-এ আমরা চাইবো কতজন নেভার রেয়ারলি সামটাইমস বলেছে সেটা। তো সেক্ষেত্রে আমরা এটা হেল্পারটা ইউজ করবো আসলে ওই নিউমেরিক্যাল অ্যানালাইসিসের জন্য। এটা আমরা ডাইরেক্ট ওই ডাটাটাই ব্যবহার করব এবং এখানে কাউন্ট থাকবে। তাহলে উই গেট অলওয়েজ, অফেন, রেয়ারলি, সামটাইমস, এই ডাটাটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। আচ্ছা, এরপরে কপি করে আমরা 111 নাম্বার রোতে এসে পেস্ট করব। করার পরে কিউ8-এর পরে আমরা কিউ9-এ যাব। কিউ9 স্ট্রেস হেল্পার। কিউ9-এর ডাটাটা কেমন? কিউ9-এর ডাটাটা হচ্ছে এটা। এটা হেল্পারটাই নিতে হবে কারণ সে 1 2 3 4 এন্ট্রি করেছে। কিউ8 তুলে দিয়ে আমরা কিউ8 তুলে দিয়ে কিউ9-এর হেল্পার, কিউ9 স্ট্রেস, কিউ9 স্ট্রেস হেল্পার,
হেল্পার নিয়েছি, একটা রোতে গিয়েছে, ভ্যালুতে কাউন্ট, ঠিক আছে। এই যে এক্সট্রিমলি স্ট্রেসড 11 জন, নট স্ট্রেস 1 জন, স্লাইটলি স্ট্রেস 14 জন, ভেরি স্ট্রেস হচ্ছে আবার 27 জন। আচ্ছা হোক, আমরা এখন এই ডেটাটাকে আবার কপি করব, করে আবার 7টা রো পরে 125-এ যাব, গিয়ে আমরা সেখানে গিয়ে বলবো পেস্ট, ভ্যালু পেস্ট না কিন্তু পুরো পুরো টেবিল পেস্ট। এখানটায় কার্সারটা রেখে আমরা ফিল্ডে যাব, ফিল্ডে গিয়ে Q9 স্ট্রেস হেল্পার তুলে দিব, SM হার্টস কনসেন্ট্রেশন হেল্পার, হেল্পারটা দিলে হ্যাঁ আমরা এগ্রি ডিসএগ্রি চাই, তাহলে ঠিক আছে, ভ্যালুজ কাউন্ট অফ, ঠিক আছে। এরপরে এটা আমরা কপি করি, দেন 131 আর সাথে 138 এখানটা আমরা পেস্ট করি। এবার Q10 এর পরে আমরা Q11 দিব, 9, 10, 11, 12 এগুলো তো আসলে সেমই, এগুলো জাস্ট একই রকমের ফরম্যাট, টেনশনের কিছু নেই, জাস্ট বসিয়ে দিব, চলে আসবে। এরপরে আমরা দিব হচ্ছে কপি 144 and 7 which is 151, পেস্ট। এখানটায় আমরা কোশ্চেন 11 এর জায়গায় কোশ্চেন 12 দিব, 12 এর SM হেল্পস লার্নিং, আর এটার স্কেলটা দেখেন, কোশ্চেনটা বুঝতে পারবেন। কোশ্চেন 12-এ ডাটা এন্ট্রি হয়েছে 1 2 3 4 5, এখানে দেখেন যে কারণে আমরা হেল্পার তৈরি করেছি। কোশ্চেন 12 ডাটা এন্ট্রি হয়েছে, এই যে এখানে ডাটা এন্ট্রি হয়েছে 1 2 3 4 5। তো আমাদের 1 2 3 4 5 টেবিলে আসলে তো হবে না, মানে এই টেবিলটা ডাটা টেবিলটা যদি কোশ্চেন 12 হেল্পার না দিয়ে আমরা এটা দিই, হ্যাঁ, আর একই জিনিস রোতে দিই, তাহলে এখানে দেখেন 1 2 3 4 5, আপনি যখন এই টেবিলগুলো ইন্টারপ্রেট করবেন আপনি কিন্তু মিনিং খুঁজে পাবেন না, 1 মানে কি, 2 মানে কি। বাট যখন আপনি এই টেবিলটা ইন্টারপ্রেট করবেন, দেখেন এগ্রি ডিসএগ্রি কতজন বলেছে সেটা বুঝতে পারছেন। তো ওই জন্য এখানে আমরা যে হেল্পার ইউজ করছি, এটা তুলে দিয়ে আমরা হেল্পার দিব, হেল্পার দিয়ে হেল্পারকে ভ্যালুজে দিব, দিলে পরে সে একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দিবে। আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল করা শেষ, এখন আমরা এগুলোকে পার্সেন্টেজে কনভার্ট করব। খুবই সহজ কাজ, আমরা এখানে সিলেক্ট করলেই অপশান আসবে পিভট টেবিল ফিল্ড। অনেক সময় অপশান যদি না আসে, পিভট টেবিলের উপরে কার্সার রেখে রাইট ক্লিক করলে আপনি এখানে এই যে হাইড ফিল্ড টেস্ট লিস্ট আছে, চাপ দিবেন, চলে যাবে। যদি না আসে তখন আবার এটা ক্লিক করে শো দিলেই চলে আসবে। এটা অনেক সময় হাইড হয়ে যায়, শো দিবেন, চলে আসবে। আচ্ছা, এখানে আমরা কি করব, এই যে ভ্যালুজ যেটা আছে কাউন্ট অফ, এটাকে ক্লিক করব, করে ভ্যালু ফিল্ড সেটিংসে যাব। এখানে গিয়ে যে কাউন্ট আছে, কাউন্ট থাকবে, আমরা এইখানে একটা ট্যাব আছে, দেখেন দুইটা ট্যাব আছে, কাউন্টের জায়গায় থাকবে ভ্যালুজ বাই কাউন্ট, শো ভ্যালু অ্যাজ এ গিয়ে আমরা বলবো নো ক্যালকুলেশন ক্লিক করলে আমরা এখানে দেখব পার্সেন্টেজ অফ কলাম টোটাল বলে একটা জিনিস আছে, আমরা সেটা নেব, নিয়ে বলবো ওকে। তাহলে দেখবেন এই ফ্রিকোয়েন্সি নাম্বারগুলো পার্সেন্টেজে কনভার্ট হয়ে গেছে। এই কাজটাই আমরা সব জায়গায় করব। কাউন্টকে আমরা কি করব, এখানে কাউন্ট রাখবো, এখানে শো ভ্যালু অ্যাজ পার্সেন্টেজ অফ কলাম টোটাল, ওকে। এরপরে এইটা টেবিলে গিয়ে আমরা দুটো জিনিস দেখবো, কিন্তু একটা হচ্ছে সামারাইজ ভ্যালু কাউন্ট, আর শো ভ্যালু অ্যাজ নো ক্যালকুলেশন চাপ দিলেই পার্সেন্টেজ অফ কলাম টোটাল, ওকে। একইভাবে আমরা সবগুলো টেবিল করব। করলে পরে আমাদের আজকের এই ভিডিওটার, এখনকার ভিডিওটার সমাপ্তি হবে। পার্সেন্টেজ অফ কলাম টোটাল হয়ে গেল। এরপরে আমরা কিন্তু দুটো জিনিস দেখবো, একটা হচ্ছে কাউন্ট আছে কিনা, কাউন্ট না থাকলে কাউন্ট দিব, আর শো ভ্যালু অ্যাজ পার্সেন্টেজ অফ কলাম টোটাল, ওকে। আপনারা দেখছেন কলামের সাইজ ছোট বড় হচ্ছে, আপাতত এটা হোক, আমাদের ওটা দেখার বিষয় না, এটা আমরা পরে ফরম্যাটিং করব। কাউন্ট ঠিক আছে, শো ভ্যালু অ্যাজ নো ক্যালকুলেশন পার্সেন্টেজ অফ কলাম টোটাল, ওকে। এখানে কিন্তু কার্সারটা ভিতরে রাখতে হবে যে আপনি কোনটা পিভট টেবিলে কাজ করবেন। কাউন্ট শো ভ্যালু অ্যাজ পার্সেন্টেজ অফ কলাম টোটাল, কাউন্ট ভ্যালু সেটিংস
count show value as percentage of column total. ওকে, এরপরে আমরা 9 নম্বর টেবিলে চলে এসেছি, আর বেশি দেরি নেই। count show value as percentage of column total. ওকে, 10 নম্বর value settings, count show value as percentage of column total. ওকে, এরপরে question 11, count show value as percentage of column total. ওকে, এরপরে question 12, value settings, count percentage of column total. ওকে, এখন মোটামুটি আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন রেডি হয়ে গেছে। অল দ্য ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনস আর রেডি। আমরা এর পরের ভিডিওতে গিয়ে মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করব ফর্মুলা ব্যবহার করে। সেটা আমরা এর পরের ভিডিওতে দেখব। আপনাদেরকে ধন্যবাদ।